আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সাদাকাল্লাহুল আযীম। আসলে এই সমাজে বহু মানুষের বসবাস, বহু জীববৈচিত্র্য, বহু গোত্র, বহু বংশীয়, বহু জাতি গোষ্ঠীর বসবাস আমাদের এই সমাজে। তো এই সমাজের মধ্যে বহু মানুষ বহুভাবে নিজেদের জীবনকে পরিচালিত করে, বহু মানুষ বহুভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কেউ সৎ পথে চলে, কারোর মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, কারোর মধ্যে নাই। এভাবেই সমাজ এগিয়ে যাচ্ছে। এখন বিষয় হলো যে মানুষের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তাহলে সেই মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। এখানে অন্য কোনো জাতি গোষ্ঠীকে বলেন নাই, যারা ঈমান এনেছে মুসলমান তাদেরকে বলেছেন। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক সত্য কথা উপস্থাপন করো। এখন বিষয়টা হলো যে আল্লাহকে ভয় কেন আমরা করব? আল্লাহকে ভয় করার কারণ হলো, কারোর মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, সে সমাজের যে কোনো অপরাধের সাথে সে জড়িয়ে পড়বে, মানুষের জানমালের ক্ষতিগ্রস্ত করবে, মানুষকে সে বিপদের সম্মুখীন করবে। শুধু মানুষকে নয়, সমাজের যত প্রাণী প্রকৃতি আছে সবগুলোকে সে বিপর্যয় সে ডেকে নিয়ে আসবে। এজন্য আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় কথা হলো সত্য কথা বলা, ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা উপস্থাপন করা। আমাদের সমাজে এখন সত্যবাদী বা সত্য কথা বলার মানুষের খুবই অভাব। আরেকটা বিষয় আমার খুব কষ্ট লাগতেছে, স্বাভাবিক এটা, বিচারপতি মানিক এই বৃদ্ধ বয়সে এসে তার এই লাঞ্ছনা, তার এই কর্মকাণ্ডের যে অবস্থাটা, এটা সে নিজের হাতে কামাই করেছে। দেখুন, সে আমাদেরকে রাজাকারের বাচ্চা ছাড়া একটা কথাও বলতো না। বিশেষ করে উলামায়ে কেরামের উপর, আলেম উলামাদের উপর তার ছিল চরম বিদ্বেষ, এবং সে সবসময় উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে এসে তার এই যে দুর্দশা, এটার একটা বহিঃপ্রকাশ। এই জায়গা থেকে আমাদের একটা বিষয় শিক্ষণীয় আছে, একটা বিষয় আমরা শিখতে পারি। সেই বিষয়টা হলো, যারাই জুলুম করবে তারাই জুলুমের শিকার হবে। যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, আর যারা জুলুম করবে তাদের জন্য কিয়ামতের দিন ঘোর অন্ধকার হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও তাদের শাস্তির ব্যবস্থা রেখেছেন। অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। এইটারই বহিঃপ্রকাশ হলো বিচারপতি মানিক। এই জন্য আসুন, আমরা যারা সমাজে বসবাস করি, সকলের অধিকার সুনিশ্চিত করার জন্য কাজ করব। নিজেদেরকে শুধু হাইলাইট করা নয়, আমাদের পাশে যারা বঞ্চিত অবহেলিত আছে তাদেরকেও সামনে নিয়ে আসব, এবং প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের কাজ করতে হবে, এবং কারো উপর যাতে কোনো অবস্থাতেই জুলুম না হয়, অত্যাচার না হয়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।